হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি। বিষয়টি অনেকদিন ধরে আসছে। গতকাল একটা পোস্ট দিয়েছিলাম আমাদের ওয়েবসাইটে যে ক্লাউড কম্পিউটিং শেখার প্রয়োজনীয়তা। তো তখন আমাদের একজন মেম্বার আমাদের একটি কমেন্টে জানালেন যে এরকম একটি কমেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্লাউড কম্পিউটিং নিয়ে আগ্রহী ছিলাম, কিন্তু সিনিয়ররা বললেন ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্কিং সিস্টেম অ্যাডমিনদের জন্য, সফটওয়্যার ডেভেলপারদের জন্য না। হ্যাঁ, তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমরা এরকম কমেন্টটা কিন্তু আগেও শুনেছি। এটা উনি যে প্রথম বলেছেন তা না, আমি আরও আগে অনেকের সাথে শুনেছি। এমনকি আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং কোর্সে শিখতে আসেন, তাদেরও অনেকেই এসে প্রথমে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেন যে আসলে কি এটা ডেভেলপারদের কোনো কিছু, বা ডেভেলপারদের কি এখানে আসলে কিছু জানার আছে, নাকি এটা আসলে সিস্টেম অ্যাডমিন বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের বিষয়। কারণ আমরা যখন হচ্ছে কোরা বা বিভিন্ন ধরনের ফোরামে হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করি যে আহ, এই ক্লাউড কম্পিউটিং বা এডাব্লিউএস এই জিনিসগুলো নিয়ে যদি আমাদের পড়ালেখা করতে হয় তাহলে প্রি রিকুইজিট কি, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সবাই বলেন যে আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা নেটওয়ার্কিং জানতে হবে। হ্যাঁ, আপনাকে লিনাক্স অপারেটিং সিস্টেম জানতে হবে। এরকম বিভিন্ন ধরনের কথা বলেন। আবার অনেকে বলেন যে এটা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের বিষয়, যারা নেটওয়ার্ক অ্যাডমিন হবেন, সিস্টেম অ্যাডমিন হবেন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন, তারা এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। তো আমি আজকে এই জিনিসটার উপরে কিছুটা ক্লিয়ারিফিকেশন দিতে চাচ্ছি। আগে আমি বিভিন্ন পোস্টে বিষয়টা লিখেছি, আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। ঠিক আছে, যে অবস্থাটা কি। আমার কথা না, অন্য কারো কথা না, আমরা বরঞ্চ হচ্ছে কি জব মার্কেটগুলোতে ঘুরে আসলে দেখি যে আসলে ক্লাউড এবং এডাব্লিউএস এর উপরে যে জবগুলো পোস্ট হয় সেগুলো আসলে কাদের জন্য বা কী ধরনের জব, সেখানে স্যালারি বা রিকোয়ারমেন্টগুলো কি। আমি এখানে আজকে তুলে ধরার চেষ্টা করব যাতে আমাদের মিসকনসেপশনগুলো দূর হয়। আর আমি বলবো যে যারা আসলে সাজেশন দেয়, অনেক ক্ষেত্রেই সাজেশনগুলো তাদের হয়তো বিভিন্ন কনটেক্সটের উপরে তারা দিয়ে থাকতে পারে। অনেক ক্ষেত্রেই হয়তো অনেকে আছে যারা ভুল সাজেশন দেয়। আবার অনেকে আছে যারা হয়তো তার একটা নিজস্ব কনটেক্সট থেকে উদাহরণটা দিচ্ছে বা সাজেশনটা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি আসলে সে কনটেক্সটটা ক্লিয়ার করে না। যে প্রশ্নটা করছে তার কাছে কনটেক্সটটা সে ক্লিয়ার করে না। যেমন আমাদের দেশে অনেক ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে সফটওয়্যার কোম্পানিগুলো দেখা যাচ্ছে যে এখনও ক্লাউড টেকনোলজিতে অতটা অ্যাডপ্ট হয়নি, এবং হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম বা সফটওয়্যার তারা ডেভেলপমেন্ট করছে না। তো ক্লাউডের সাথে তাদের সম্পর্কটা শুধু খাতি এতটুকুই যে তারা হচ্ছে হোস্টিংটা করে থাকে, মানে ক্লাউডকে তারা আসলে ক্লাউড হিসেবে ব্যবহার না করে অনেকটা হোস্টিং প্রোভাইডার হিসেবে ব্যবহার করছে, অ্যাজ ইফ লাইক এ ডেডিকেটেড হোস্ট। তো তারা যেটা করছে, তারা মনোলিথিক সফটওয়্যারে ডেভেলপ করছে, এবং সাদামাটা যেই অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করছে, জাস্ট তারা মনে করছে যে ক্লাউডে থাকলে ব্যান্ডউইথ বা সার্ভার অ্যাভেলেবিলিটিটা ভালো হবে, তো এই জন্য আমরা ক্লাউডে রাখি। সো আসলে তারা আসলে ক্লাউডকে ক্লাউডের মতো করে ব্যবহার না করে জাস্ট একটা হোস্টিং প্রোভাইডার হিসেবে ব্যবহার করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যখন চিন্তা করবেন তখন ডেভেলপারদের কিন্তু আসলে তেমন কিছু জানতে হচ্ছে না, কারণ হোস্টিং এটা তো আসলে তাদের জানার কোনো বিষয় না, তাই না? সেটা সিস্টেম অ্যাডমিনরা দেখবে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা দেখবে, এটাই স্বাভাবিক। তো তখন তারা হয়তো বিষয়টা এভাবে বলে থাকে যে এটা ক্লাউড হোস্ট নিয়ে আর আমাদের কাজ করার কি আছে, এটা তো আমরা জাস্ট সফটওয়্যারটা ডেভেলপ করে দিয়ে দিব আর তারা এটা ম্যানেজ করবে। সো এই কনটেক্সটে তারা অনেক ক্ষেত্রে এটা বলে থাকে। হ্যাঁ, বা বলে থাকতে পারে আর কি। তো তাদের আসলে অনেকে যারা এটা বলছে, ইভেন তাদেরও আসলে ধারণা নাই যে ডিস্ট্রিবিউটেড সিস্টেম কিভাবে ডেভেলপ হয় বা এটার জন্য কি কি কম্পোনেন্ট লাগে। সো ক্লাউড টেকনোলজি কোথায় ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, এটা সম্পর্কেও তাদের পুরো ধারণাটা নাই। তারা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছে সেই জিনিসটা নিয়েই হয়তো কমেন্ট করছে তাদের জানার লিমিটেশনের ভিতরে। তো আমি এত এক্সপ্লেনেশনে যাব না, আমি হচ্ছে গিয়ে একদম প্র্যাকটিক্যালি দেখতে চাই। তো আমরা চারটা ওয়েবসাইট আজকে দেখব, নাম করা চারটা ওয়েবসাইট। একটা হচ্ছে যে আপওয়ার্ক আমরা দেখব, আমরা ফ্রিল্যান্সার.com দেখব, আমরা crossover.com দেখব, এবং আমরা স্ট্যাক ওভারফ্লো জবস দেখব। ঠিক আছে, এই চারটা আমি একটা একটা করে দেখব যে এখানে কি ধরনের জব আমরা দেখতে পাচ্ছি, এবং আমি কিছুটা অ্যানালাইসিসও দিব যে এখানে জবগুলোর কোয়ালিটি কীরকম বা কী ধরনের জব এখানে চাচ্ছে। সো আমরা চলেন দেখি। সো আমি লগ ইন করবো, আমি একদম প্রথম থেকে সব করছি, আমি কোনো কিছু আগে থেকে সেট আপ করে রাখি নাই। সো আমি একদম প্রথম থেকে লগ ইন করে এই জিনিসগুলো দেখছি, এবং খুব সিম্পলভাবেই আমি দেখব, কোনো ধরনের
কমপ্লিকেটেড কিছু এখানে আমি করব না, আপনারাও কাজটা করতে পারবেন এরকম। তো আমি লগ ইন করে আমার প্যানেলে আসলাম আপওয়ার্কে, এবং আমি এখানে সিম্পলি AWS লিখে সার্চ দিব, আর কিছুই লিখবো না আমি, ঠিক আছে। সিম্পলি AWS লিখে সার্চ দিলাম এবং দেখি যে এখানে যে জবগুলো আসছে সেগুলো কি ধরনের জব। ওকে, সো আমি এখানে অনেকগুলো জব পেয়েছি, প্রায় 1426টা জব ফাউন্ড বলছে। দেখেন যে এখানে কি লেখা আছে। সো আর্জেন্ট নোড.js ডেভেলপার উইথ অ্যাজুর অ্যান্ড AWS এক্সপিরিয়েন্স। ওকে, সো টাইটেল থেকে আপনার কি মনে হচ্ছে, এটা সিস্টেম অ্যাডমিনের কোনো জব, বা এটা কি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কোনো জব, নাকি একজন ডেভেলপারের জব? আপনাদের হাতে জিনিসটা ছেড়ে দিলাম। আমরা একটু নিচে যাই, পরে প্রত্যেকটা জিনিস দেখব। নিড ট্রেনিং অ্যান্ড হেল্প অন AWS অ্যান্ড পাইথন, ঠিক আছে। উনি ট্রেনার খুঁজছেন, কিন্তু AWS এবং তার সাথে পাইথনকে কম্বাইন্ড করে। সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং কিছু নাই, সিস্টেম ইঞ্জিনিয়ারিং কিছু নাই। ডেভেলপ অ্যাঙ্গুলার.js লগ ইন পেজ উইথ RDS ভ্যালিডেশন অন AWS, ঠিক আছে। ক্রিয়েটিং সিম্পল গুগল স্প্রেডশিট টেমপ্লেট, তো উনি একটা প্রোগ্রামিংয়ের টাস্কই বলছেন হয়তো, বা অন্য কোনো কিছু হতে পারে, আই এম নট শিওর এই টাস্কটা থেকে। এবং AWS এখানে কোথায় আছে, ভিতরে একটা জায়গায় আছে দেখতে পাচ্ছি এখানে হাইলাইট করা, সো ক্লিয়ার না। তারপর আরেকটা জব দেখতে পাচ্ছি, ইমেল ডেলিভারেবিলিটি কনসাল্টিং, সেন্ডার আইপি মনিটরিং, SMTP অ্যাডভাইজিং ইটিসি। তো উনি অনেকটা কনসালটেন্সি চাচ্ছেন এখানে। আসলে উনি এই ফিচারগুলো লাগবে ওনার, সেন্ডগ্রিড, রেলগান, অ্যামাজন, AWS ইটিসি। সো এটা একটা অন্য টাইপের জব হতে পারে, নট শিওর, বাট এটা নেটওয়ার্কিংয়ের সাথেও কিছু সম্পর্কিত মনে হচ্ছে না, মনে হচ্ছে উনি একজনের অ্যাসিস্ট্যান্স চাচ্ছেন। তো আরেকটা জব, ইনোভেটিভ এন্ড টেক স্টার্টআপ নিডস হেল্প উইথ রিপোর্টিং সিস্টেম, GraphQL, নোড এবং SQL। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি AWS, এবং ডেফিনেটলি এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং জব, নট এ নেটওয়ার্কিং বা সিস্টেম অ্যাডমিন জব। কালদি একটা ফ্রেমওয়ার্কের কথা, স্পিচ রিকগনিশন ফর অন ডিভাইস কমান্ড অ্যান্ড কন্ট্রোল। হ্যাঁ, সো এখানেও আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারের কথা আসছে, এবং অ্যামাজন AWS এর কথা জিজ্ঞাসা করা হচ্ছে। ডিজাইন PCB লেআউট অ্যান্ড স্কিম্যাটিক অ্যান্ড BOM ফর টেক্সাস ইনস্ট্রুমেন্ট লো এনার্জি ওয়াইফাই ডোরবেল, ঠিক আছে। এখানেও আমাদের দেখা যাচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের কথাই আসছে, কোনো ধরনের নেটওয়ার্কিংয়ের কিছু আসছে না। এখানে একটা আসছে যে অ্যামাজন ওয়েব সার্ভিস, এটার উপর ট্রেইনার বা টিচার চাওয়া হচ্ছে সম্ভবত। সো এটাও নেটওয়ার্কিংয়ের কিছু না, ট্রেইনার। ওকে, ডেভঅপস স্পেশালিস্ট নিডস টু অ্যাসিস্ট CI/CD ইন্টিগ্রেশন বিটুইন জাপিয়ার, AWS ল্যামডা এবং গিটহাব। ওকে, সো এখানে ডেভঅপস চাওয়া হচ্ছে। সো ডেভঅপস বলতে ডাইরেক্ট যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা সিস্টেম অ্যাডমিন বোঝায় তা না, তবে এখানে একটা মিডল গ্রাউন্ড আছে, যে ডেভেলপার এবং অ্যাডমিন এই দুইটার একটা হাইব্রিড কোলাবোরেশন এখানে হয়ে থাকে। সো এই জিনিসটা একদম পিওর ডেভেলপার না, এইটা আমরা বলতে পারি। মেশিন লার্নিং প্ল্যাটফর্ম একজন তৈরি করার চেষ্টা করছেন, উনিও বলছেন যে AWS এর উপরে উনি চাচ্ছেন। নেক্সট পেজে যদি যাই, ম্যাজেন্টো ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ডেভেলপার জব, এবং এখানে AWS এর বিভিন্ন ফিচার আপনারা দেখছেন যে চাওয়া হচ্ছে। হেল্প টু মাইগ্রেট ফ্রম হেরেকু টু AWS, সো এখানে হোস্টিং প্রোভাইডার চেঞ্জ করার কথা বলা আছে। এখানে এটা পিওর যে ডেভেলপার জব এটা বলা যাবে না। উই আর কারেন্টলি রানিং আওয়ার রুবি অন রেলস অ্যাপ অন হেরেকু, আই উড লাইক টু মাইগ্রেট টু AWS বিনস্টক ফর লোড ব্যালেন্স। তো এটা একটা মাইগ্রেশন জব, এখানে অ্যাডমিন বা সিস্টেম অ্যাডমিনের ইনভলভমেন্ট হতে পারে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে যে ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট, সো ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট, বাট এটাও মাইগ্রেশন জব, নট লাইক নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারের জন্য লং টার্ম কোনো জব বা সিস্টেম অ্যাডমিনের জন্য লং টার্ম কোনো জব, জাস্ট একটা ট্রান্সফার হবে সার্ভার টু সার্ভার। সো এই জন্য একটা স্কিল চাওয়া হয়েছিল আর কি, মাইগ্রেশন। ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট এটাও ডেভেলপারের জব, নিড টু ডেভেলপ ওয়েব অ্যাপ্লিকেশন ইন পাইথন, AWS ল্যামডা, DynamoDB, এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, AWS API item search, PHP solution for accessing AWS API for item। সো এখানেও দেখা যাচ্ছে প্রোগ্রামিং রিলেটেড কাজ। ডেভেলপার নিডেড ফর ডেভেলপ বিডিং প্রসেস, এবং এখানেও AWS নিয়ে আসা হয়েছে। তো এখানেও দেখা যাচ্ছে যে এটা প্রোগ্রামিংয়ের জব। আই নিড এ ডেভেলপার টু প্রসেস মাই ইনকামিং মেল, AWS SES অ্যান্ড সেভ ইট ইন S3, প্রোগ্রামিংয়ের জব। Senior full stack developer with expertise Angular to Node JavaScript needed to join our team, purely programming job, এবং এখানেও AWS এর স্কিল চাওয়া হয়েছে। Looking for an app web developer familiar with headless WordPress development, এখানেও AWS চাওয়া হয়েছে।
build an open CPU server with load balancing and auto scaling. তো এখানে জবটা সম্ভবত প্রোগ্রামিং এর জব না, এখানেও ডেভঅপস এক্সপার্ট চাওয়া হয়েছে এবং হচ্ছে যে আপনার এখানে যেটা চাওয়া হয়েছে অনেকটা সার্ভার ইনফ্রাস্ট্রাকচার চাওয়া হয়েছে, তো এটা প্রোগ্রামিং এর বলা যাবে না, এটা অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের মতোই এবং ডেভঅপস এর কাজের মতোই এখানে বলা হচ্ছে এখানে যে আই এম লুকিং ফর এ ডেভঅপস এক্সপার্ট। ওকে, সো এটাও পিওর যে নেটওয়ার্ক বা সিস্টেম অ্যাডমিনের কাজ সেটাও বলা যাচ্ছে না, এটা একটা ডেভঅপসের কাজ। সো ডেভঅপসের জোনটা কিন্তু ইভেন ডেভেলপারদের এক্সপিরিয়েন্সের পরেই আসে, সাধারণত ডেভেলপারের পরেই ডেভঅপসের দিকে আমরা যেয়ে থাকি, ঠিক আছে। সো নেটওয়ার্কিংয়ের এটাও বলা যায় না ডেভঅপসের জবগুলো। এডাব্লিউএস ল্যামডা লেয়ার্স পাইথন, ঠিক আছে, তো পাইথনের সাথে কাজ, লুকিং ফর এক্সপিরিয়েন্স পাইথন ডেভেলপার অ্যান্ড উইথ এডাব্লিউএস ল্যামডা এক্সটেন্সিভ। তো এরকম আরও অনেক পেজ আছে, আপনি যদি একটা, আমি প্রথম সার্চ করেই দেখালাম রিয়েল টাইমে যে আমি কোনো ধরনের ফিল্টারিং করছি না, এখানে দেখেন একটা পাওয়া গেছে 3 নম্বর পেজে, আমি সব জায়গায় যাব না, প্রথম দুইটাতে দেখা যাচ্ছে সম্ভবত প্রোগ্রামিং জবই, ক্রিয়েট এ সিম্পল ডেমো ফর ইউজিং এডাব্লিউএস কাইনেসিস, এটা আরেকটা হচ্ছে যে এখানে নিড এ পাইথন জ্যাঙ্গো এডাব্লিউএস ব্যাকএন্ড ডেভেলপার। এখানে একটা পাওয়া গেল অনেকক্ষণ পরে, যেটা হচ্ছে যে লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর নিড ফর সিকিউরিং এক্সিস্টিং এডাব্লিউএস ইনফ্রাস্ট্রাকচার। ওকে, সো এখানে এডাব্লিউএস ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করার জন্য একজন লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর চাওয়া হয়েছে, ঠিক আছে, নট যে এডাব্লিউএস এর কোনো কাজ করার জন্য লিনাক্স এর কোনো এক্সপার্টকে চাওয়া হয়েছে। সো এটা একটা আমরা দেখলাম। তারপর নিড অ্যাঙ্গুলার জেএস ডেভেলপার, রাইট জাভা পাইথন জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়াল ব্লক এডাব্লিউএস এক্সপিরিয়েন্স সার্ভার অ্যাডমিন ডেভঅপস এক্সপার্ট। সো এখানে আরেকটা পাওয়া গেল ডেভঅপসের, কন্ট ল্যাব ইজ ইন্টু ওয়ার্কিং অন এডাব্লিউএস, আই নিড টু ফিক্স দিস, নট শিওর কী টাইপের জব, প্রোগ্রামিং জব হতে পারে, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ মনে হচ্ছে এটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ জব, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর দেখাচ্ছে লিনাক্স। সো এইটা হচ্ছে কর্ন ট্যাব, হ্যাঁ এটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব। তারপরে ওয়েব এক্সপিরিয়েন্স অ্যাডমিন, সো এখানেও ওয়ার্ডপ্রেস বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস চাওয়া আছে, আবার সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনও চাওয়া আছে, তো এটা পুরোপুরি পিওর ডেভেলপমেন্টের জব বলা যাচ্ছে না, সো এটাও একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জব। নিড এডাব্লিউএস আর্কিটেক্ট ফর আওয়ার অ্যাপ, সো এখানে যেহেতু অ্যাপের জন্য চাওয়া হচ্ছে তার মানে হচ্ছে যে এখানে আপনার প্রোগ্রামিংয়ের সাথে রিলেশন আছে এবং প্রোগ্রামিং জব। প্রাইস অপটিমাইজ মেশিন লার্নিং মডেল, সো এখানেও সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে বলা হচ্ছে এবং হচ্ছে গিয়ে আপনার এডাব্লিউএস এর সাথে এটার ডিমান্ড চাওয়া হয়েছে। তো আমি প্রথম 3 পেজ দেখলাম আপওয়ার্কের, চলেন আমরা এখন freelancing.com-এ যাই। এবং আমি যেভাবে হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আপনারা নিজেরাও চেক করে দেখতে পারেন, আপনারা হয়তো 8-10 পেজ পর্যন্ত দেখতে পারেন। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি এত পেজ যাচ্ছি না, আমি প্রথম 3 পেজই আপনাদেরকে দেখালাম, এই মুহূর্তে যেই 3টা পেজে জব আসছে, কারণ জব কিন্তু আসতেই থাকে তাই না, পোস্ট হতেই থাকে, এবং হচ্ছে যে যদি আমি এখন ভিডিওটা রেকর্ড করি তাহলে আমি কিছু জব দেখব, আমি যদি আবার 5 ঘন্টা পরে রেকর্ড করি তাহলে কিছু জব আমি অন্যরকম দেখব, কাজে আমার হাতে কিন্তু কোনো কন্ট্রোল ছিল না এক্ষেত্রে, আমি জাস্ট এডাব্লিউএস দিয়ে সার্চ দিলে যা আসে সেটাই দেখালাম আপনাদের। এখন এখানেও আমি একদম সিম্পল এডাব্লিউএস লিখেই সার্চ দিব, আমি আর অন্য কোনো কিছুই করব না। সো লেটস সি এখানে কি আসে। ওকে, সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বিল্ড এ মোবাইল প্রজেক্ট ফর অ্যান আপকামিং প্রজেক্ট, সো এটা একটা প্রোগ্রামিং জব, অ্যান্ড্রয়েড এবং iOS এ আমাদের বানাতে হবে, কিন্তু এখানেও তারা AWS এর স্কিল চেয়েছে, এখানে আমরা বাইরে দেখতে পাচ্ছি না। এখানে একটা সমস্যা যে অনেক ক্ষেত্রে এই ফ্রিল্যান্সিং জবের পোস্টের ডিটেইলে কিওয়ার্ডটা ম্যাচ করলে তারা এখানে লিস্ট করে দেখায়, কিন্তু সেটা এখানে দেখা যায় না। সো আমরা চলেন এই ডিটেল পেজে যাই এটার, যে শিওর হওয়ার জন্য যে আদৌ আসলে AWS এখানে আছে কিনা। সো এখানে আমি ব্রাউজার থেকে সার্চ দিচ্ছি Ctrl+F দিয়ে AWS লিখে, দেখি যে এখানে আদৌ আছে কিনা। সো দেখেন এখানে AWS আছে, AWS প্লাস ল্যামডা ফাংশন ওয়েব সার্ভিস নো এসকিউএল। ওকে, সো এখানে ছিল বলেই এই জবটাকে লিস্ট করে দেখানো হয়েছে। সো এটা থেকে আমরা বুঝতে পারছি যে যদি ডিটেলে AWS থাকে তাহলেই তারা লিস্ট করে দেখাবে। আমরা আরও 1-2 বার টেস্ট করে দেখতে পারি বিষয়টা। পরেরটা লুকিং ফর ওয়ার্ডপ্রেস ডেভেলপড উইথ, অ্যাকচুয়ালি ডেভেলপার বলতে চেয়েছিল হয়তো, লুকিং ফর ওয়ার্ডপ্রেস ডেভেলপার উইথ AWS এক্সপিরিয়েন্স। সো এটাও দেখা যাচ্ছে যে ইভেন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের জন্য AWS এর এক্সপিরিয়েন্স তারা চাচ্ছে। ডাইনামিক নিউজ ওয়েবসাইট লাইক CNN
অ্যান্ড বিবিসি উইথ এএমসি। হ্যাঁ, সো এটা তো আমরা বাইরে দেখতে পাচ্ছি না এডাব্লিউএস, সো এটারও আমরা ডিটেলে গিয়ে আরেকবার একটু শিওর হয়ে নিই যে এখানে এডাব্লিউএস বলতে কিছু আছে। লেটস সি এখানে আছে কিনা। সো এখানে দেখেন এই জায়গায় লেখা আছে গুগল অ্যাপ ইঞ্জিন অর এডাব্লিউএস ইটিসি। ওকে, এখানে আমি একটু জাম্প করে উপরে চলে গেলাম। সো এডাব্লিউএস ইটিসি এখানে ম্যাচ করেছে এডাব্লিউএস, রাইট। সো এটার মধ্যেও আছে, তার মানে আমরা শিওর হতে পারি যে ডিটেলে অবশ্যই এডাব্লিউএস ছিল বলেই এখানে হচ্ছে গিয়ে জবটা এসেছে। তারপরে এডাব্লিউএস ওয়েব প্রোগ্রামিং এপিআই, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি। ওকে, সো এটাও দেখা যাচ্ছে যে আমাদের প্রোগ্রামিং রিলেটেড জিনিস, এখানে পিএইচপি, জাভা, পাইথন, ওয়েব সিকিউরিটি, এডাব্লিউএস রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। ডিপ্লয়মেন্ট অফ সফটওয়্যার সলিউশন বাই ক্রিয়েটিং এক্সিকিউশন প্ল্যান অ্যান্ড কোড টিউনিং ইন এডাব্লিউএস এটা। সো এখানেও দেখা যাচ্ছে পিএইচপি, জাভা, লিনাক্স, সফটওয়্যার আর্কিটেকচার এই জিনিসগুলো চাওয়া হয়েছে। সো এখানেও আমাদের প্রোগ্রামিং ইনভলভ। উই নিড ওয়েব ডেভেলপার্স, এখানেও প্রোগ্রামিং। আই রিকোয়ার এ ফ্লিপ পিডিএফ রিপোর্ট, সো এখানেও রিপোর্ট জেনারেট করতে বলা হয়েছে, ডেটাবেজের সাথে কাজ করে। সো এখানেও প্রোগ্রামিং, পিএইচপি, সফটওয়্যার আর্কিটেকচার, মাইএসকিউএল, জাভা, স্প্রিং সব আছে। ইন্টিগ্রেট চ্যাট এসডিকে উইথ ওয়েব অ্যাপ্লিকেশন, রুবি, আরওআর অ্যান্ড এডাব্লিউএস অ্যারাউন্ড অ্যামাজন এমডব্লিউ, আপলোডিং ইমেজ বাই কাস্টমার। সো আপনারা দেখলেন যে প্রথম পেজে আমরা কয়টা নেটওয়ার্কিংয়ের জব এবং সিস্টেম অ্যাডমিনের জব পেলাম, যেটা হচ্ছে গিয়ে আপনার এডাব্লিউএস বা ক্লাউডের সাথে রিলেটেড। আপলোডিং ইমেজ বাই কাস্টমার, স্ট্রিমিং ভিডিও, এক্সপার্ট ডেভেলপার, আপলোডিং ইমেজ বাই কাস্টমার, আবার পোস্ট করেছেন উনি ডেভেলপ রিফাইন মডুল শিডিউল প্লাগইন, ট্রান্সফার ডেটাবেস। এটা একটা সিস্টেম অ্যাডমিনের কাজ হতে পারে, বাট এখানেও পিএইচপির এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। কমপ্লিট এক্সিস্টিং অ্যাপ, এটাও ডেভেলপারের জব। অল ইন ওয়ান অ্যাডভার্টাইজিং স্যাস ডেভেলপমেন্ট ডেফিনেটলি হচ্ছে গিয়ে আপনার প্রোগ্রামারের জব। নিড আইবিএম এমকিউ অন এডাব্লিউএস। সো এখানে ঠিক শিওর না যে জবটা আসলে কি, ডিটেলে গেলে হয়তো বোঝা যাবে যে এটা প্রোগ্রামারের জব নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ জব। সো এখানে খুব একটা ডিটেল দেওয়া হয়নি এবং ক্লায়েন্টটাও খুব রিলায়েবল মনে হচ্ছে না, এক্ষেত্রে ভেরিফাইড না এবং খুব ডিটেল সে দেয়নি। সো এটা আমরা স্কিপ করে যেতে পারি। ডুইং আপলোডিং ইমেজ বাই কাস্টমার, কমার্স, এইচকিউ, ই কমার্স, কাস্টমাইজ ওয়েবসাইট। সো এটাও আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামিংয়ের জব। তারপর সেটিং আপ এ পিএইচপি সাইট অন এডাব্লিউএস উইথ মাইএসকিউএল, তো ডেফিনেটলি এটাও বোঝা যাচ্ছে যে আপনার পিএইচপি নিয়ে কাজ করতে হবে, মাইএসকিউএল নিয়ে কাজ করতে হবে। হয়তো এখানে ইনস্টলেশন এবং কনফিগারেশনটাই মূল উদ্দেশ্য, কিন্তু তারপরেও এখানে প্রোগ্রামিংয়ের বিষয়াদি থাকতে পারে। তো তারপরে এডাব্লিউএস অ্যামাজন ওয়েব সার্ভিস, প্রোমো কোড, ক্রেডিট কোড, এটা ঠিক শিওর না আসলে কি বোঝা যাচ্ছে। স্টার্ট আপ লোকেশন বেসড অন মার্কেট ওয়েবসাইট, নিড এ ডেভেলপার। সো এটাও এডাব্লিউএস এর জন্য একটা ডেভেলপার চাচ্ছে। এসএসএল সার্টিফিকেট অ্যাট গোডিডি, নিডস টু মুভ টু এডাব্লিউএস, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপের একটা কাজ, এখানে প্রোগ্রামিং আসলে প্রয়োজন নাই। নিড টু বিল্ড এ ওয়েব অ্যাপ ফর ক্রিয়েটিং ইউজার জার্নি ম্যাপ। সো এইটাও একটা ডেভেলপমেন্টের জব, ওয়েব অ্যাপ তৈরি করার জন্য বলা হচ্ছে। ক্রিয়েট ম্যাজেন্টো টু ক্যাটাগরিজ, এটাও ডেভেলপার। ফাইন্ডিং স্ক্রিপ্ট এক্সপার্ট উইথ এক্সপিরিয়েন্স অন এডাব্লিউএস সার্ভার, এটাও ডেভেলপমেন্ট। এখানে জাস্ট এডাব্লিউএসেরই স্কিল চাওয়া হয়েছে, কোনো ডিটেল নাই। ফুল স্ট্যাক ডেভেলপার, এখানেও আপনি দেখছেন ডেভেলপমেন্ট জব। হ্যাঁ, সো আমি প্রথম 3 পেজ এখানেও কাভার করলাম এবং আপনারাই দেখলেন যে ডেভেলপারের জব কি পরিমাণ এবং নেটওয়ার্ক এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জব কীরকম। আপনাদের হাতেই এটা আমি ইভ্যালুয়েশনটা ছেড়ে দিচ্ছি। চলেন এবার আমরা ক্রসওভারে যাই। সো ক্রসওভারে আমরা এখানে বিভিন্ন ধরনের জব পোস্টিং দেখতে পাচ্ছি এবং এখানে রেট এবং ফিক্সড প্রাইস সব কিছুই বলা থাকে। তো আমরা প্রথমটাই ট্রাই করি, C#.NET চিফ আর্কিটেক্ট পজিশনটা মনে করেন, দেখি যে এখানে কি আছে। ওকে, সো আমি এখানে হচ্ছে গিয়ে সার্চ করতে চাই ক্লাউড দিয়ে। এডাব্লিউএস এখানে একটা টার্ম হতে পারে, ক্লাউড দিয়ে হতে পারে, ইমপ্রুভ আওয়ার ক্লাউড বেসড। সো এখানে ক্লাউড আমরা দেখতে পাচ্ছি, C# চিফ আর্কিটেক্টের জন্য যে পজিশনটা চাওয়া হচ্ছে। এখানে লেখা আছে অ্যাটলিস্ট 1 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইউজিং ক্লাউড টেকনোলজিস। হ্যাঁ, দেখেন গিট হাব বা জিরা নিয়ে কাজ করার কথা বলা হচ্ছে 6 মান্থসের বেশি, কিন্তু ক্লাউড নিয়ে বলা হচ্ছে 1 বছরের বেশি। ওকে, সো দেখেন যে গিট এবং জিরা এই জিনিসগুলোর থেকেও তারা চাচ্ছে যে ক্লাউডে আপনাকে বেশি কাজ করতে জানতে হবে। ওকে, সো এটা আমরা এখান থেকে দেখতে পেলাম যে 1 বছর অন্তত তারা এক্সপিরিয়েন্স চাচ্ছে ক্লাউড টেকনোলজি নিয়ে কাজ করার বিষয়ে। এবং এটার স্যালারি রেঞ্জ কীরকম, সেটা হচ্ছে $50 পার আওয়ার, অর্থাৎ $1,00,000 পার ইয়ার আপনি আয় করতে পারবেন।
ঠিক আছে, প্রায় 80 লাখ টাকা পার বছর, হ্যাঁ, 8 লাখ টাকার মতো পার মান্থ বলা যেতে পারে। এনিওয়ে, সো এটা আমরা দেখলাম। তারপর আমরা পরেরটা দেখি সফটওয়্যার আর্কিটেক্ট। এটা চিফ আর্কিটেক্টের থেকে লোয়ার মানে রেঞ্জ, এবং এটা $30 পার আওয়ার। সো আমরা এটার রিকোয়ারমেন্টটা দেখি যে সফটওয়্যার আর্কিটেক্টেরটাতে কি আসে। সো এখানেও যদি আমি সার্চ করি ক্লাউড দিয়ে, সো দেখেন একই রিকোয়ারমেন্ট এখানেও আছে। লোয়ার লেভেল জব, মোর লেস এক্সপিরিয়েন্স দরকার, কিন্তু তারপরেও এখানে চাওয়া হচ্ছে যে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স উইথ ক্লাউড সার্ভিসেস। এবং এখানেও দেখেন যে সফটওয়্যার সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার চাচ্ছে, তারপরে হচ্ছে আপনার ইভেন্ট আর্কিটেকচার চাচ্ছে, বিভিন্ন ধরনের টেকনোলজি যে জিনিসগুলো চাচ্ছে এগুলো কিন্তু ক্লাউডের সাথেই ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। সো তারপর যদি আমরা অন্য টেকনোলজিতে যাই, সে ফর এক্সাম্পল সি প্লাস প্লাস চিফ আর্কিটেক্টে যদি যাই, এখানে কি দেখতে পাই? So cloud, so at least 2 year of working experience with using cloud technology. C++ এর ক্ষেত্রে এখন আবার 1 বছর বেড়ে গেছে, 1 ইয়ারের জায়গায় 2 ইয়ার হয়ে গেল এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ক্লাউড নিয়ে। এবং এই জিনিসগুলো এখানে রয়ে গেছে যে আপনার হচ্ছে গিয়ে সফট সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারটা জানতে হবে, বিভিন্ন জিনিস জানতে হবে। সো আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে এরকম জবের রিকোয়ারমেন্ট রয়ে গেছে। সো এগুলো কি, এগুলো সব একদম পিওর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ডেভেলপমেন্ট জব, ঠিক আছে। সো এইটার বাইরে এখানে কি আদৌ ক্লাউডের উপরে ডেডিকেটেড কোনো জব আছে? চলেন একটু দেখি সার্চ করে। সো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের জব আছে টেকনোলজি রিলেটেড। দেখা যাক অন্য কিছু আছে কিনা এখানে যেটা আমরা হচ্ছে গিয়ে ক্লাউড নিয়ে কাজ করতে পারবো। ইভেন লেটস সি একটু ফ্রন্ট এন্ড রিঅ্যাক্ট চিফ আর্কিটেক্ট, এখানে ক্লাউডে কিছু চেয়েছে কিনা, হয়তো চাবে না, এটা তো ডেফিনেটলি ফ্রন্ট এন্ডের, কিন্তু তারপরে একটু আমার কিউরিসিটি জাস্ট দেখা যে এখানেও তারা চায় কিনা, কারণ আমি জানি না। সো লেটস সি, একটু দেখে নিই আমি এখানেও আছে কিনা। সো দেখেন এখানে ফ্রন্ট এন্ডের কাজের জন্য অ্যাটলিস্ট 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইউজিং ক্লাউড সার্ভিসেস, ঠিক আছে। সো আমি কিন্তু এটা জানতাম না, আমি জাস্ট এই রিয়েল টাইমই হচ্ছে কি এটা দেখার জন্য আসলাম যে আচ্ছা ফ্রন্ট এন্ডের জন্য যে জবগুলো সেটা তো আর প্রোগ্রামিং রিলেটেড না, ফ্রন্ট এন্ড রিঅ্যাক্ট চিফ সফটওয়্যার আর্কিটেক্ট, তাদের কি দরকার আছে কিনা। তো দেখা যাচ্ছে যে ফ্রন্ট এন্ডের জন্য তারা 1 ইয়ার ক্লাউড এক্সপার্টাইজ চাচ্ছে। তো আমরা দেখি যে ক্লাউডের উপরে অন্য কোনো ডেভঅপস জব বা ক্লাউড রিলেটেড কোনো ধরনের জব এখানে আছে কিনা, যেহেতু অনেক ধরনের জব আছে দেখা যাচ্ছে এই মুহূর্তে। অনেক সময় তাদের জবগুলো আবার ওপেনও হয় এবং হয়ও না আর কি, যেমন স্যাসঅপস, হ্যাঁ, আর্কিটেক্ট। তো এইটা একটা এরকম কিছু হতে পারে ডেভঅপস টাইপের। সো স্যাসঅপসটা আই থিঙ্ক ডেভঅপস টাইপের একটা জিনিস। সো এটাতে যদি আমরা যাই তাহলে হয়তো দেখতে পাবো ক্লাউড নিয়ে যদি সার্চ করি। সো এখানে ক্লাউডের উপরে টোটাল ফোকাসটা, অনেক জায়গায় ক্লাউড কিওয়ার্ডটা আসে। দিস পজিশন ইজ সিমিলার টু এ ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার জব। সো এইটা অনেকটা অ্যাডমিনিস্ট্রেটরের জবের সাথেও মিলবে, এখানে যে আপনাকে কোড করতে হবে এরকম কিন্তু না, হ্যাঁ, বাট এটা ক্লাউডের উপরে ডেডিকেটেড জবের মতো আর কি। এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এখানে আপনাকে বেশি সময় দিতে হবে, এবং এখানে হেভিলি ইমফোসিস করা হয়েছে আপনার ক্লাউড টেকনোলজির উপরে, যেমন 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে বলা হচ্ছে। আবার দেখেন প্রোগ্রামিং এক্সপিরিয়েন্সও চাচ্ছে, আপনি বলতে পারবেন না এটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। যেমন 3 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট অন ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা, সি++, পাইথন, গো, পার্ল অ্যান্ড রুবি। সো দেখেন যে 3 বছরের অভিজ্ঞতা আছে আপনার প্রোগ্রামিংয়ে, এরকম লোক চাচ্ছে। সো এটা কি সিস্টেম ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা করতে পারবে? পারবে না, যদি না তার এই স্কিল থাকে, রাইট। সো এই ধরনের জবটা যেটা মানে ক্লাউডের উপরে টোটালি হচ্ছে গিয়ে ডেভঅপসের উপরে ফোকাস করা জব, সেই জবটাতেও কিন্তু আপনার প্রোগ্রামিং এবং ক্লাউডের নলেজ লাগছে। ওকে, সো আরও কি কি আছে দেখি এখানে। প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা, তো আর মনে হচ্ছে না কিছু আছে। সো এখানে আমরা এই ধরনের জবগুলো দেখলাম, এবং দেখা যাচ্ছে যে সব কিছুতেই তারা ক্লাউডের বিষয়ে নলেজ চাচ্ছে, ঠিক আছে। যেগুলোই ইঞ্জিনিয়ারিং জব, সব ইঞ্জিনিয়ারিং জবেই তারা ক্লাউডের উপর চাচ্ছে। যেগুলো সেলসের জব বা বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ জব সেখানে হয়তো চায় কিনা আমি জানি না, ইভেন সেখানেও থাকতে পারে। লেটস সি, একটা ট্রাই দিয়ে দেখা যেতে পারে, বাট হয় সেটা টোটালি ইরিলেভেন্ট, তাই না, সেখানে আসলে এটা থাকাটা উচিত না।
না, এখানে সম্ভবত নাই। সো এটা টোটালি ইরিলেভেন্ট একটা জব, যে সিনিয়র সেলস এক্সিকিউটিভ। সো সেলস এক্সিকিউটিভের ক্লাউড টেকনোলজি সম্পর্কে জানতে হবে, এটা আসলে আশা করাটা খুবই আহ, হাস্যকর। তারপরে আমি একটু ট্রাই করে দেখলাম, মানে এখানে এতখানি তাদের ক্লাউডের উপরে এমফেসিস, যে এটাও যে তারা চাবে না, সেটাও আমার কাছে আশ্চর্য লাগছিল আর কি। সো এখন চলেন আমরা ফাইনালি আসি স্ট্যাক ওভারফ্লোতে। স্ট্যাক ওভারফ্লো জবসে এখানেও আমি হচ্ছে গিয়ে আপনার সার্চ করব এডাব্লিউএস লিখে, কোনো কমপ্লিকেটেড কোনো কিছুই আমি হচ্ছে গিয়ে দিব না। সো দেখেন এখানে চলে আসছে অ্যামাজন ওয়েব সার্ভিস জাভা ডেভেলপার, ঠিক আছে, জাভা ডেভেলপার ফিচার জব, জাভা ডেভেলপার এডাব্লিউএস জানতে হবে। সিনিয়র ব্যাকএন্ড পাইথন ডকার ডেভেলপার, এখানে এডাব্লিউএস জানতে হবে। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার জানতে হবে। ওয়েব ডেভেলপার জানতে হবে। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টিম লিড, রিমোট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এই একটা পাওয়া গেল যেটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর চাচ্ছে। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাভা স্ক্রিপ্ট, সিনিয়র ডেভঅপস ইঞ্জিনিয়ার। ওকে, সো ডেভঅপস ইঞ্জিনিয়ারের মধ্যে ডেভেলপমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন দুইটা জিনিসই আসে, এটা আমরা অলরেডি বুঝলাম। সিনিয়র জাভা ডেভেলপার, সিনিয়র রেলস ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ডেভঅপস ইঞ্জিনিয়ার, আবারও ডেভঅপস ইঞ্জিনিয়ারিং লিড, লিড ইঞ্জিনিয়ার, অটোনোমাস ক্লাউড ইভেঞ্জালিস্ট, এটা অনেকটা অন্য রোল ইভেঞ্জালিস্টের, মানে বিভিন্ন ইভেন্ট তারা অ্যারেঞ্জ করবে সেটার জন্য। সলিউশন আর্কিটেক্ট, এটা এখন ঠিক বলা যাচ্ছে না যে এখানে কি মনে করা হচ্ছে, যে এখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে, হয়তো বা তাদের আর্কিটেকচার লেভেলে আর কি কাজ। সিনিয়র ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হেড অফ ডাটা ইঞ্জিনিয়ারিং, আইটি অপারেশন ম্যানেজার, হ্যাঁ, সবগুলোতে ট্যাগ আছে এডাব্লিউএস। প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র রুবি ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র ডেটা ইঞ্জিনিয়ার। সো একটাতে আমরা ঢুকি, দেখি যে আসলে তাদের স্যালারি রেঞ্জ টেঞ্জ কীরকম এখানে বলা হচ্ছে, কিছু আছে কিনা ইনফরমেশন। তো মনে হচ্ছে না যে স্যালারি রেঞ্জের বিষয়ে কিছু এখানে দেখতে পাচ্ছি না। সো স্যালারি তারা মেনশন করে নাই। ডেটা ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জাভা ডেভেলপার, সিনিয়র ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, নোড জেএস ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্যাকএন্ড ডেভেলপার, সফটওয়্যার আর্কিটেক্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভিপি অফ ইঞ্জিনিয়ারিং, সিনিয়র ডেভঅপস ইঞ্জিনিয়ার, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, স্কেলা ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার। সো আমি 3 পেজ গেলাম। এখন আপনারাই ডিসাইড করেন যে আসলে ক্লাউড কি প্রোগ্রামারদের জিনিস নাকি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের জিনিস, ঠিক আছে। সো ভালো থাকবেন সবাই। আশা করি এখান থেকে আপনারা রিয়েল ওয়ার্ল্ড জব মার্কেট সম্পর্কে ডেটা দেখতে পেলেন, এবং আপনারা নিজেরা চাইলে এখানে এসে আপনারা জিনিসগুলো ভেরিফাই করে নিতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।